কোন সন্তান এত আশা করে, আরে মা বাপ দুইটাই তো মরে না গেলে 60 বছর 70 বছর যদি মরতে না, তেনে যন্ত্রণার মতো করণ যাচ্ছে। আর কোন সন্তান আছে, আল্লাহ আমার আব্বা যদি 100 বছর বাঁচত আর 100 বছর খেদমত করতে পারতাম, তাহলে আমার লাগে খুব ভালো। সুবহানাল্লাহ বুঝিন না? আরে এটা তো হাদিসের মধ্যে আছে, মা বাবার চেহারার দিকে একবার চাইলে একটা কবুল হজের সোয়াব। হজের সোয়াব করলে বুঝে না, হজের সাথে একটা শব্দ লাগাই দিছে কবুল, একটা কবুল হজের সোয়াব তারা দেওয়া। এমনি আপনি যে 8 লাখ টাকা খরচ করে হজ করে বলে কি গেছেন, এটা কবুল হয়েছে কিনা আপনার কাছে। এই আলোচনাটা হইতেছিল, এটা হলো পবিত্র কোরআনের এক ধরনের আয়াত হলো মুহকাম, স্পষ্ট। এই আয়াতগুলোর অর্থ বুঝতে কোনো অসুবিধা নাই। মুহকামাতুনের আরেকটা অর্থ এমনও আছে, অরহিত, মানে এই আয়াত কোনদিন রহিত হবে না। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুহকামাত আয়াতের তাফসীর করছেন সূরা আনামের 175 নম্বর আয়াতে। মানে সূরা আনামের 175 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ তাআলা যা হারাম করছেন, এই হারামগুলো কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন মানসুখ হবে না, রহিত হবে না। যেমন এই আয়াতটা আমি আপনাদেরকে আজকে শোনাবো। এখানে সূরা আনামের 151 নম্বর আয়াত থেকে নিয়ে 153 নম্বর আয়াত পর্যন্ত 10টি জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, অক্ষরে হযরতে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত। কোন নবীর ধর্মেই এইগুলো হালাল ছিল না, সব নবীর ধর্মে কি হারাম। কিছু কিছু বিধান আছে এক নবীর শরীয়তে হালাল আর এক নবীর শরীয়তে হারাম। যেমন আদম নবীর শরীয়তে নিজের বোনকে বিবাহ করা হালাল ছিল, কিন্তু ইমরান নবীর শরীয়তে আপন বোনকে বিবাহ করা হারাম। ইমরান নবীর শরীয়তে যখন হারাম করছে, আগের হালালরা বাদ গেছে। ঠিক আছে নি? কিন্তু এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ যেই বস্তুগুলি হারাম করছে, এটা করে সব নবীর ধর্মে হারাম, কোন নবীর ধর্মে এগুলি হালাল ছিল না। 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো বস্তুকে অংশীদার করিও না। শিরিক, শিরিক এমন একটা মহাপাপ, এটা কোন নবীর ধর্মে হালাল ছিল না, সব নবীর ধর্মে হারাম। ঠিক আছে নি?
এখানে সাইআন সাইউন শব্দের অর্থ হলো বস্তু। বস্তুর তো কি সেই কোনো জিনিসকে বস্তু বলা যায়। বিরাট হইতে বিরাট জিনিসটাকেও বস্তু বলা যায়, যেমন সূর্য, এটা একটা বস্তু। এটা কত বড়? এই পৃথিবী থেকে 14 লক্ষ গুণ বড়, এটা বস্তু। সরিষার দানা, এটা কিটা? এটাও বস্তু। বস্তু এমন একটা শব্দ, এটা সবচেয়ে বড় যে সৃষ্টি, এটার উপরও প্রয়োগ হয়। সবচেয়ে ছোট যে জিনিস, এটার উপরও প্রয়োগ হয়। ঘুমাইছেন না যেটা? যেমন পানি, পানি এটা এমন একটা নাম, এটাকে আমাদের আরবি ভাষায় গ্রামারে করে এটা ইসমে জিনস, মানে এটা এমন একটা নাম, এটা বড়র চেয়ে বড়, বড়টারও বলা যায়, আবার অক্ষরে অল ফোর্সে অল বড়রও বলা যায়। যেমন আটলান্টিক সাগরের সমস্ত পানিগুলির কি বলবে? পানি। সোহের এক ফোঁটা পানি রেখে দেবো পানি। এটা পানি এমন একটা এসি, বেশির উপরও আয়ে, কমের উপরও আয়ে না। এখানে আল্লাহ বলতেছে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে অংশীদার করবা, যাই বস্তু শুরু হোক বড় হোক। এখানে 10টি হারাম জিনিস বর্ণনা করার সময় লিস্টের মধ্যে সর্বপ্রথম শিরিকটা আল্লাহ উল্লেখ করছেন। এর দ্বারা বোঝা গেল যত হারাম জগতে আছে সবচেয়ে বড় হারাম হলো শিরিক। কারণ আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন, ইচ্ছা করলে শিরিক গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন না? শিরিক করণ মানে আল্লাহর পদের মধ্যে আরেকজনকে বসায় দেওয়া। ঠিক আছে নি? যে দেশের প্রধানমন্ত্রী হয়, তার গদির মধ্যে যদি আরেকজনকে বসাইবার ষড়যন্ত্র করে কোন একটা দলে, আর এই খবরটা প্রধানমন্ত্রীর কানে যায়, এই দলে আনাম রাখত না, অক্ষর ক্রস হয়ে যায়, পরিষ্কার করে দিল। মাফের কোন সুরত নাই, কারণ এরা গদির মধ্যে হাত মারছে। কোন রাষ্ট্রের প্রধানের গদি নিয়ে চিনিমিনি গেলে যেমন রাষ্ট্র প্রধানে তাদেরকে ক্ষমা দেয় না, আল্লাহর গদির মধ্যে যদি কেউ মানুষকে বসাইবার চেষ্টা করে, ওই নাফরমানরা আল্লাহ ক্ষমা দেয় না। এরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ বলে আর যেমন কতগুলো গুণ আছে একমাত্র আল্লাহর, এই গুণ আর কাউকে দেওয়া যাবে না। যেমন সন্তান সন্ততি দেওয়ানের মালিককে একমাত্র আল্লাহ, এই গুণটা অন্য কাউকে দেওয়া যাবে না। যেমন বলা যাবে না যে ইচ্ছা করলে আমার শিষ্যাবো আমার যে বুদ্ধি তো পারত না, এটা পারে একমাত্র একবার আর জিফুত নাই। এ বাংলাদেশ অযোধ্যা মাজার আছে, হবল মাজার হয়ে গেছে, জিফুতের নাই। জিফুত তো আর হইছে না, মাজারে জিফুত দিতে রে, জিফুত দেখে না আরো জোরে কাট। এই গুণটা আল্লাহর সাথে খাস, এটা কাহারও সাথে ফিট করা যায়। হায়া দেওয়ার মালিক হইল আল্লাহ,
আপনার যদি হায়াত না থাকে আল্লাহ ছাড়া কেউ আপনাকে বাঁচায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। সব জানে একমাত্র সর্বত্র বিরাজমান একমাত্র আল্লাহ। এই গুণগুলো আল্লাহ, এই গুণগুলো মানুষকে দেওয়া মানে আল্লাহর গদির মধ্যে মানুষকে বসায় দেওয়া। আল্লাহ এই ভাব মাফ করতে পারে। ঠিক আছে নি? শিরিক দুই প্রকার। একটা হলো শিরকে জাল্লি, স্পষ্ট শিরিক। আরেকটা হলো শিরকে খাফি, প্রচ্ছন্ন শিরিক, মানে যেই শিরিকটারে চোখ দিয়া দেখা যায়। আর নবী এক হাদিসের মধ্যে বলছে, একবার সাহাবায়ে একরাম দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতেছিল। দাজ্জালের ফিতনা তো বড় ফিতনা। তখন নবী বলছেন, দাজ্জালের ফিতনার চেয়েও বড় একটা ফিতনার আশঙ্কা করি আমি নবী তোমাদের জন্য। সাহাবারা বললেন, দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা ওদের কোনটা? নবী বলছেন, এটা হলো অস্পষ্ট শিরিক। সাহাবারা বললেন, অস্পষ্ট শিরিক কোনটা? নবী বলছেন, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এই হলো অস্পষ্ট শিরিক। এই যে আমরা দেশে ইফতার মাস হইল, আপনারা পঞ্চায়েতে শোয়া বললে কি করে? এটা রাজনীতিক একটা অনুষ্ঠান। এটা হলো রাজনৈতিক একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির দাওয়াত করে, দেখা সাক্ষাৎ হইল, কথাবার্তা হলো, মত বিনিময় করল। সোয়াবের অধিকার খুব কম। মহবুস হয়েছিল বুঝে না যে ওইটা বুঝে না, এটা ঠিক হয়। আসলে ইবাদতটা করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এক হিন্দু বলা আমার খুব ভালোবাসি, আমার সাথে খুব সম্পর্ক। কইতেছে, হুজুর আমারও তো আমার মুসলমানেরা ইফতারি করবো, আমরা দাওয়াত করতে যাইতাম, যাবো ইফতারের দাওয়াত করছে বলে যা খাওয়ানোর মধ্যে তোর তো কোনো গুণাও নয়, সব তুই হোক তুই হেঁটে খাইতে না। মনে রাখেন কথাটা, ইবাদত বেশি করণের দরকার নাই, কম করে, তবে ভিতরটা ভালো রাখতেন, অন্তরটা পরিষ্কার রাখতেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কে সুন্দর আর কে কালো। আল্লাহ তোমাদের দলের দিকে তাকান না, কার কি পরিমাণ দল আছে। আল্লাহ তাকান মানুষের কলবের দিকে আর আমলের দিকে। এই গোবিনাথুর মধ্যে খারাপ দেখা চান, এও তো বুঝো না, বুঝতে কত কষ্ট করে হিমার থেকে এত কষ্ট করে চলব। গাড়ি বড় বাদ দেবো, আলোই বাদ দেবো, মেহনতি ভাব দিব। ফালার সাথে দেখা দিলে তো ঘুমাইব। তোরার থেকে বই আছে, অন্য বেশি আছে। ঘুমাইছি কোনো দিন দেখছো ঘুমাইতে? আমি মাহফিল কইরা সিলেট গেলে বা ময়মনসিং গেলে, মাহফিল শেষ করে গাড়ি উঠলে, এই গাড়িটা যদি সারা রাত্র সারা দিনও চলে, আমার সফর মধ্যে উঙ্গা দেয় না। এটা আমার কোনো নিয়ম হই না। একবার গেছি ওই রাজশাহী নৌগা, অনেক দূর, শেষ রাত্রে গাড়ি টান দিছি, আমরা মাগরিবের আগে গিয়া রাজশাহী করছি। সেখানে গিয়া গোসল করছি, খাওয়া দাওয়া করছি,
মাগরিব করে একটু রেস্ট নিয়ে এশার নামাজের পরে আবার বয়ান শুরু করছে। বয়ান শুরু করে মাত্রই আবার গাড়ি তুলতেছি না, এই গাড়ি টানতে যে পরের দিন ফজরের নামাজের সময় দাঁড়াতেছে, এর ভিতরে আমার শহর মধ্যে উঙ্গানি কি জিনিস আইসে আমার উঙ্গানি। আমি যদি 1 মাস যদি গাড়ির তাহি আমার উঙ্গানি আসবে না ইনশাআল্লাহ। এটা আমার লোক বসই নাই যে ফাহাদা কথাটা বুঝে দিতে হবে। ডেলি 2 বিরা পান খাইছি, পান খাইতে 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 দাঁত গেছে, গাইতা হইয়ে গেছে। আমার সাথে মুরব্বী হুজুর আছে, তাই ডিউটি সালে আমার ফান বানাই তো, একটার পর একটা ফান বানাই তো, ফান বানাই কইছি বলে ফান খাইতাম না, ফান বাদ দিলাইছি, আমার দরকার না। ও তো ফেরন বল লাগে ঘুমাই লইব, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা তখন তুইব। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা শিরিক। বলেন এই শিরিক আমরা সমাজে আসেনি? 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 মান সাল্লা ফাকাদ ইয়ারা ফামান সাল্লা ইয়ারাই ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করছে। আরো শিরিক আছে। উমরে আমার জীবনটা ধ্বংস করে দিছে, এটাও শিরিক। উমরে তোর জীবন ধ্বংস করবে, তুমি জীবন রক্ষা করুন আর জীবন ধ্বংস করার মালিক হইল আল্লাহ। হে তোর জীবন তুমি ধ্বংস করবে, ঠিক আছে নি? আবার 2টা ফুট যদি সৌদি আরব না থাকতো, না খায়া মরণ লাগে। এ কথা বলেনি বলেনি বলেনি। যদি আমার একটা পুত্রে বাড়িটা বিচ্ছা আমেরিকা না পড়াইতাম, কাজটা বিজ্ঞান সরানো লইয়া শহর শহর গরম লাগলো। এমন কথাবার্তা আপনারা বলেননি, এটা শিরিক। এই শিরিকটা বলছে নবী বলছে বড় শিরিক থেকে এই শিরিকটার প্রচলন থাকবে সমাজে বেশি। আসলে নবীর কথা ঠিক, ঠিক না? বিরুদ্ধে কর উভয় প্রকারের শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা সর্বযুগে সব নবীর উম্মতের জন্য হারাম ছিল। শিরিকের লম্বা আলোচনা করলে কয়েক দিনের দরকার, তো উত্তরই আজকে রেখে দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হারাম কাজ হল মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা, মা বাপকে কষ্ট দেওয়া, এটা হারাম। আচ্ছা, এই হারামটা কদিনের জন্য? এটা সর্বযুগের সর্বকালের সকল মুসলমানের জন্যই মা বাপকে কষ্ট দেওয়া হারাম, ঠিক না বেটি? আদম আলাইহিস সালামের তো মা বাপ ছিল না, কিন্তু আদম নবীতেও বাপ ছিল, হাওয়া তো মা ছিল, ঠিক না বেটা? হযরতে আদম নবী থেকে ধরে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীর ধর্মের এক কথা, মাতা পিতাকে কষ্ট দেওয়া হারাম। এখানে একটা কথা চিন্তা করেন, শিরিক গুনাহটা করছে বলছে আল্লাহ প্রথম, আর দ্বিতীয় প্রকার হারাম হল মা বাপকে কষ্ট দেওয়া। এর দ্বারা বোঝা গেল দুনিয়াতে সবচেয়ে বড় পাপ হলো শিরিক, আর শিরিকের পরে সবচেয়ে বড় পাপ হলো মা বাপকে কষ্ট দেওয়া। এর চেয়ে বড় পাপ জগতে আর নাই। কোন মাতা পিতাকে কষ্ট দেয় এমন সন্তান আসেনি আমরা আছে? মা বাপকে কষ্ট দেয়। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل
প্রকার। একটা হলো ফরজ পরিমাণ এলেম, আর একটা হলো অতিরিক্ত এলেম। আপনার নামাজটা সহি হওয়ার জন্য যতটুকু এলেম শিক্ষা করার দরকার ততটুকু এলেম শিক্ষা করার ফরজ। নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ। রোজা হাম সহি শুদ্ধভাবে আদায় করার এলেম শিক্ষা করা ফরজ। যেদিন হজ করবেন হজ সহি শুদ্ধভাবে আদায় করার পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ। উমরা যখন করবেন কিভাবে উমরা করলে আপনার উমরাটা সহি হবে তার এলেমটা শিক্ষা করা ফরজ। যাকাত যখন দিবেন কিভাবে যাকাতটা দিলে আপনার যাকাতটা আদায় হবে এই এলেমটা শিক্ষা করা ফরজ। ঠিক না বেটি? ওই যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ। কি এলেম? জরুরি এলেম না। আরেকটা হলো এর থেকে আরো অতিরিক্ত এলেম শিক্ষা করা। এটা আপনার সকলের উপরে ফরজ না। গ্রামের মধ্যে একজন চাকরি চলবে, যেমন প্রত্যেক গ্রামের মধ্যে একজন মুফতি একজন আলেম থাকার দরকার। কারণ এই গ্রামের মানুষ কোনো সমস্যার মধ্যে পড়লে মাসআলা জানার জন্য যেমন ওই মুফতি সাহেবের কাছে কি করতে পারে, চাইতে পারে, আলেম সাহেবের কাছে চাইতে পারে। কিতাবের মধ্যে আছে অতিরিক্ত এলেম শিক্ষা করার জন্য যদি তুমি দেশের বাইরে যেতে চাও, তোমার মা বাবার পারমিশন লাগবে। মাতা পিতা যদি তোমাকে অনুমতি দেয় তাইলে যাইতে পারবা, অনুমতি না দিলে যেতে পারবে না। মনে করো তুমি দেওবন্দ যাইবা বড় মুফাসসির হবার লাগি, মুফতি হবার লাগি। এখন তোমার আব্বার পারমিশন নিতে হবে। তোমার আব্বা যদি তোমাকে পারমিশন দেয় যাইতে পারবা, পারমিশন না দিলে তুমি যেতে পারবা না। সুবহানাল্লাহ কইছেন না? মা যদি পারমিশন না দেয় তুমি যাইতে পারবা। আল্লাহ আল্লাহ, মা বাবা আল্লাহ কোন জায়গার মধ্যে রাখছে। তাহলে মা বাপকে কষ্ট দেওয়া হালাল না হারাম? শিরিক করো, শিরিক হইল প্রথম হারাম, আর মা বাপকে কষ্ট দেওয়া হইল এটা 2 নম্বরের হারাম। এটা এমন হারাম, এটা সব নবীর যুগে এটা হারাম, কোনোদিন এই হারাম রহিত হবে না। ঠিক না বেটি? কিছু এখনের যে যুগটা আছে না, এই যুগটা খুব খারাপ, খুব খারাপ যুগ। এই যুগটা এত নষ্ট হয়েছে, আমাদের ইমানটা লইয়া গিয়ে আপনি শেষ করে যাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। ঠিক না বেটি? কিছু দেখো, আমাদের যুগ, সমাজ, পরিবেশ সব নষ্ট হয়ে গেছে। মুরব্বীরা মানে না যুবকরা, আর যুবকরা মানে না তার মা বাপরা। যে সমাজের যুবক মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, মানবে না, এই সমাজের মধ্যে শৃঙ্খলতা ঠিক থাকবে না। যুবকরা যদি মনে করে মুরব্বীরা থেকে আমরাই সবচেয়ে বেশি বুঝি, এইটা চলবে না। মুরব্বীরাই তোমার থেকে বেশি বুঝি, ঠিক আছে নি? আগে সন্তানরা যেভাবে মা বাপকে আদর আপ্যায়ন কদর করত, এখন কি এই পরিমাণ করে না। এটা ইয়েছে হ্রাস পাইছে, কমিয়েছে আস্তে আস্তে করতেছে। অথচ আল্লাহ কোরআনে কি বলছে? ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ বলেন সবাই। তুমি তোমার আব্বা আম্মার সামনে উফ বলতে পারবা না। উফ এটা একটা শব্দ, অন্তর থেকে এটা অটোমেটিক বের হয়। এই শব্দটা কোন সময় বের হয়? এই শব্দটা বের হইবার আগে মনে একটা কষ্টের সঞ্চার হয়, জন্ম হয়। যখন মনের ভিতরে কষ্টটা যখন পয়দা হয়, ওই কষ্টটা থেকে শব্দটা বের হয়। ঠিক না বিদিক? কিন্তু উফ শব্দের কিন্তু কোনো অর্থ নাই।
আপনি ডিকশনারি বিষয়ে গিয়ে দেখেন, লোগাত বিষয়ে দেখেন, উফ শব্দের কোনো অর্থ নাই। এটা এমন একটা শব্দ মনে ব্যথা লাগলে ব্যাস না, আপনার কয়া দেওয়া লাগে উফ ক ক ক কথা কখন লাগে অটোমেটিক বেরিয়ে যাবে। তুমি তোমার মার সামনে যত রকমের কষ্টই লাগো উফ কইতে সুবহানাল্লাহ, জোরে আরো জোরে। না আপনারা ঘুমতো চলুন, একটু জিকির করি। আল্লাহ 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 এক লোক তার ছেলেকে নিয়ে ঘরের বারিন্দার মধ্যে বসছে। ছেলে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, একটা কাওয়া ইয়া বসছে। কাওয়া উর্দুতে কাকরে কাওয়া, আমার বাঙালি যারা আমরা কাওয়া, কাওয়া শব্দটা কিন্তু শুদ্ধ, এটা উর্দু ভাষা হলো কাওয়া আর বাংলা ভাষা হলো কাক। কাওয়া রায়া বসছে। বাপে জিগাইল ছেলে রে, এই ছেলে এটা কি? ছেলে বলল যে এটা কাওয়া। আবার বাপ তারে জিজ্ঞাসা করলো এটা কি? ছেলে বলল এটা কাওয়া, কিন্তু রাগ হয়ে গেছে গেছে। রাগ হলে তো চেহারার মধ্যে বোঝা যায়, ঠিক না কথা? আবার তৃতীয়বার বলছে এই ছেলে এটা কি? ফুলা করেছি তুই গেছে না, বারবারই করলাম এটা কি? বারবারই বলতে হবে নাকি এটা কান আপনি দেখেন না? তখন বাপে বললো শোন, তুই যখন চুলু আসলে বেশি কথা কইতে, তখন তোরে নিয়ে আমি এই ঘরের বারিন্দায় বসছিলাম, আর একটা কাকও আসছিল। তুই 100 বার আমার জিজ্ঞাসা আব্বা এটা কি? আমি 100 বার বলছিলাম এটা কাওয়া। আমি একবারও রাগিছি না। ছোট ছোট বাচ্চারা বলে একটা কথা বারবারই, ঠিক নিভাবে মা বাবার যখন পুরো হয়ে যাবে একটা কথা বারবারই, বারবার তো বলে মহব্বতের কারণে। আমি 100 বার জবাব দিলাম যেটা খাওয়া, আর আজকে তোরে 3 বার বলার পরই তুই কিছু গেছে। তুই যদি আমার কথা বিশ্বাস না করস, অমুক আলমারির ভিতরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা তুই লই আন। তখন ফুটে গিয়া ডায়েরি আনছে, ও ডায়েরিটা হোল, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে অমুক সালের অমুক মাসের কত তারিখ আমার শিশু বাচ্চা অমুক 100 বার আমাকে বলেছিল এটা কি? আমি 100 বার বলেছিলাম এটা কাক, আমি একবারও রাগ করি নাই। সুবহানাল্লাহ। এ বলা দায় দিলে আদিত্য বাপের ফাও বিয়ে করেছে, আব্বা আমি ভুল করে দিয়েছি, অফ করে দিই। আমরা যদি আমরা মা বাপের কষ্ট দিই, তা আমরা সন্তানগুলি আমরা কষ্ট দিই, এটা মনে রাখি। কিন্তু আপনার বাচ্চাটারে তুলো লইয়া ঈদ করা যান, ঈদ করা যান, গালো সময় মাথার সময় আপনার যেমন বাচ্চা আসছেন, আপনার বাস্তু কি করতো? আপনার বাপ ফুতের লাগে যে অত পাগল, এটা আপনি মনটা বোঝাই না। আমি যখন আমার ফুতের লাগে এমন পাগল, আমার বাবা আমার লাগে আছে এমন পাগল, ঠিক না? বেরিয়ে কি রেখ, কিন্তু মানুষ বুঝে না। কোন সন্তান এত আশা করে, আরে মা বাপ তুই তো মরে না গেলে 60 বছর 70 বছর মরতে না, তেনের যন্ত্রণার মতো করণ যাচ্ছে।
আর কোন কোন সন্তান আছে, আল্লাহ আমার আব্বা যদি 100 বছর বাঁচত আর 100 বছর খেদমত করতাম তাহলে আমার লাগে খুব ভালো। সুবহানাল্লাহ বুঝিন না? আরে এটা তো হাদিসের মধ্যে আছে, মা বাবার চেহারার দিকে একবার চাইলে একটা কবুল হজের সোয়াব। হজের সোয়াব করলে বুঝে না, হজের সাথে একটা শব্দ লাগাই দিয়েছে কবুল, একটা কবুল হজের সোয়াব তারা দেওয়া। এমনি আপনি যে 8 লাখ টাকা খরচ করে হজ করার বলে কি গেছেন, এটা কবুল হয়েছে কিনা আপনার কাছে আল্লাহ ধরে মা বাপ রে ভিক্ষা উমরা করতো। কেউ এটা কি উমরা, এটাই উমরা করতে গেছে না ফাঁকলামি করতে যেতেছে? ফাঁকলামি করতে নাউজুবিল্লাহ করে কর কর কাঁদে। মা বাপকে কষ্ট দেওয়া এটা হারাম। অন্তর কোনি কথাটা এক সাহাবী প্রশ্ন করতে, হুজুর ওর মা বাবার সাথে অন্যায় করতে ভুলে থাকলে মাফ নিলাম, ও মা বাপ যখন নাই এখন কি করা যেতে পারে? তখন নবী বলছে, এখন সম্ভব হলো তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা কোরআন আল্লাহ শিক্ষা দিচ্ছে না? আমরা সকলে পারেননি দোয়াটা? আলহামদুলিল্লাহ। 2 নম্বর, তুমি নামাজ পড়বা, মা বাবার লাগে নামাজ পড়ে নামাজের হাদিয়াটা কবরে বসাইয়া দিবা। মা বাবার জন্য দান খয়রাত করবা, এই দান খয়রাতের যতগুলো সওয়াব আছে সওয়াবটা তোমার মা বাবার জন্য পাঠাইয়া দিবা। তাইলে তুমি মা বাবার সাথে যে দুর্ব্যবহার করছো এটার কিছু কাটবো। সুবহানাল্লাহ। 3 নম্বর, তোমার মা বাবা যদি কোনো ঋণ করে থেকে থাকে ঋণটা পরিশোধ করবা। 4 নম্বর হলো তোমার মাতা পিতার সাথে যারা যারা চলাফেরা করতো তাদের সাথে তুমি সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলে আরো জোরে। ওয়ালা সন্তানকে দরিদ্রতার ভয়ে হত্যা করিও না। বর্বর যুগের মানুষ নিজের সন্তানকে হত্যা করত 2 কারণে। একটা কারণ হলো মেয়ে সন্তান জন্ম নিলে তখন তারা ভাবত এই মেয়েটা বড় হইলে তার জামাতা লাগবে, এটারে হেরা কলঙ্ক মনে করত। এই কারণে শিশু মেয়েরারে জেতা খাটাই যেত। 2 নম্বর, এই যে বাচ্চা কাচ্চা হইল এরা খাওয়া মুখে নেই, এই ভয়ে তারা সন্তান বলিরে জিতা খাটাই যেত। কত বড় পাষণ্ড নিজের সন্তানকে জীবিত খাটাই। আল্লাহ বুঝে লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না। কেন হত্যা করবে না? নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমরারও রিজিক দেই, তোমরা যে সন্তানগুলি আছে এরারে আলাদা করে রিজিক দেই। রিজিকের জিম্মাদারি নিছি আমি, তোমরারও তো ফাটাফাটি লাগছে কিরাতে। আরবের বর্বর যুগের মানুষ সন্তান হত্যা করত দরিদ্রতার ভয়ে,
আর এই দেশের বর্বর যুগের মানুষ আজ থেকে বহু বছর আগে সন্তান দুনিয়া আসতে বাধা দিত পরিকল্পনার দ্বারা, পরিকল্পনার বড়ির দ্বারা। ঠিক আছে নি? পরিবার পরিকল্পনার বড়ি খাওয়াইলে বলে আর বাচ্চা কাচ্চা। যে সময় এই পদ্ধতি বাইর করছেন, এই সময় বাংলাদেশের মধ্যে মানুষ ছিল 7 কোটি। ক কোটি? 7 কোটি। তখন পরিবার পরিকল্পনা বাড়িছে, মানুষ কমাইবার লাগি কমাইতে কমাইতে এখন বাংলাদেশের মানুষ হচ্ছে 20 কোটি। ঠিক না? মিটিং করে আচ্ছা, এই পরিবার পরিকল্পনার দ্বারা এই মানুষ কমছে না আরো বাড়ছে? বাড়ছে। আগে আগে 7 কোটি, ওর হচ্ছে 20 কোটি। আরে বাবা। আচ্ছা, রুহের জগতের মধ্যে আল্লাহ রুহগুলি তৈরি রাখছিনি। একদল রুহ তো দুনিয়াতে আইসা দেহের ভিতরে রুইকা ভ্রমণ করে তারা চলে গেছে, তারা মারা গেছে। আরো অনেক রুহ রয়ে গেছে, তারা দুনিয়াতে আসছে না, তারা আসবে। আচ্ছা, ওই রুহগুলির ফিরাইবার মতো ক্ষমতা কোনো শক্তির আছে? অবশ্যই রুহগুলো মানব আকৃতিতে বহন করে দুনিয়াতে আসবে, মরবে। এগুলি ফিরাইবার মতন ক্ষমতা কারো। আসলে পরিবার পরিকল্পনার পদ্ধতি এটা মানুষ পৃথিবীর মধ্যে না আসতে পারে এই কল্পনা নিয়ে এরা এই পদ্ধতি আবিষ্কার করছে না। এই পদ্ধতি আবিষ্কার করতে বিয়া না করে যেমন জিনা করতে পারে। ঠিক না? বেরিয়ে করে তো জিনার বাজার, বেবিচারের বাজারকে গরম করবার লাগে পদ্ধতি গ্রহণ করছে। এখানে আল্লাহ বলছে 1400 বছর আগে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এক বেড়া শিক্ষিত মানুষ ওই বিয়া করছে, বিয়া করছে আর একজন শিক্ষিতা মহিলারে। দুজনের বিয়া যে রাত্রে হয়েছে, এই রাত্রেই পরামর্শ করতেছে আমরা যে বিয়া হলো সন্তান পড়া নেওয়া, সন্তান সর্বমোট পড়া নেওয়া যা জীবন সন্তান আর মা বাবা বানাই দিব। মুহূর্তে 80 হয় না, এমন ফেলে ভোগ লাগছে। শিক্ষিত মানুষ গুলা বেশিরভাগ বিহু বইটা, বেশিরভাগ বিহু বইটা। এই বিহুটা হইতেছে আমরা বাংলাদেশের কাগজপত্রের মধ্যে যে লেখা আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এই 2টা সন্তান দিতে পারলাম। তখন স্ত্রী বলতেছে যে না, একটা বলা, 2টা না, একটি আমরা। স্বামী ক 2টা আর বিবি ক। শেষ বলে ইয়া কইছে, স্বামী বলছে ঠিক আছে, তোমার মত আমার মত একমতে একটি বলা। আল্লাহর কুদরতে একটা ছেলে বাচ্চা হচ্ছে। ওইসে বলে কথা বাচ্চা ওদের যে পদ্ধতি আছে না, এখানে বন্ধ করে দিচ্ছে। তার ওগুলা ছেলে তো আমরা যথেষ্ট। তুমি আদর করবো, আমি আদর করবো, ছোট ছোট শোনার জন্য আল্লাহ দিছি, ওগুলি যথেষ্ট। ফুল আনার পর যখন 2-3 বছর ওই বাড়ির কাছে আছেন একটা ফুসকুনি, এই ফুসকুনি করে ফুল আনা গেছিল মইরা। মরে গেছে, মরে গেছে গা। অত ইমন ফেস লাগছে। এই মিনিট তো বাচ্চা দেওয়ার মতন কোন সুযোগ একটা লাইট বন্ধ করে দিয়েছি তো। ঠিক আছে নি? মাস 6 আমি তো আর বিয়া করবো না। আমরা বইতে যদি দ্বিতীয় বিয়ার নাম হলে বেডের বলি এরা সহ্য করতে পারবে। ঠিক না বেটি? আমি তো আর একটা বিয়া করো লাগবো। বিবি বলল কেন কেন?
তোর গরু তো আর কোনো সন্তান হইতো না। যে তোর গরু যদি সন্তান না হয় আর আমার সন্তান না দেয়, আমার বাড়ির ঘরের মালিককে রইব, আমি যে জীবন করে আট করে তো হবো না। দেখ তুই মনে ছেলে থাক, না ছেলে তোর আমি তালাক দিয়ে দিয়েছি, কে আর একটা বিয়া করবো। তখনই বলি হ্যাঁ রে, নিজে হাতে নিজের পুরনরা দিলাম। যদি আজকে আমি আল্লাহকে বেশি না বুঝতাম, আল্লাহ আবার আমার সন্তান, ঠিক না বেটি জোরে কর। আল্লাহর চেয়ে বেশি বুঝবার চেষ্টা আপনারা করেন না, করলে কোনো কাম হতো না। ঠিক আছে, ঠিক আছে। সন্তান হত্যা করা মহাপাপ। সন্তান হত্যা করার আরেকটা তরিকা আছে। আপনি যদি আপনার সন্তানকে সচ্চরিত্র শিক্ষা না দেন, ধর্ম বিমূর্খতার দিকে যদি তারে ছেড়ে দেন, তাহলে আপনি আপনার সন্তানকে হত্যা করছেন। আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিলেন না, চরিত্র শিক্ষা দিলেন না, আকলাক শিক্ষা দিলেন না, গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, খাবে ফুট একটা না খা, আপনি পুত্রের হত্যা করছেন। তারা এমন হত্যা করছে, সে চিরকালের জন্য একদিন জাহান্নামের লাকড়ি। নাউজুবিল্লাহ জোরে কম, আরো জোরে। সন্তানগুলিকে চরিত্র না শিক্ষা দেওয়া মানে তার হত্যা করা, ঠিক না বেটি জোরে কম। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল্লাহ। ও শিক্ষিত লোকেরা, তোমার ছেলে যদি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে কম বেতন পাবে, সে কিভাবে পেট পালবে, এই চিন্তা তোমার করার কোনো দরকার নাই। তোমার ছেলেরা আমি জন্ম দিছি পরে 50,000 বছর আগে তার রিজিক লিখছি আমি আগে। সুবহানাল্লাহ। তোমার সন্তানে কি খাবে, কিভাবে চলবে, সব কোনো বাধা আমি আল্লাহ করে দিয়ে রাখছি, এই চিন্তা তোমার করার কোনো দরকার নাই। তুমি যদি দরিদ্রতার বয়ে, অভাবের বয়ে সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে না দাও, ধর্ম শিক্ষা না দাও, তুমিও বর্বর যুগের মানুষের মতো নিজের সন্তানকে হত্যা করছ। ঠিক না বেটি করে? আপনারা অনেক গার্জেনেরই একটা উদাহরণ আছে যে ফোলারা যদি মাদ্রাসা দেওয়া করে, তাইলে মাদ্রাসা ফরাইব, ফরাইলে 10,000 বেতন হইব, এর ফেট কেমনে পারবো, এর বোর ফেট কেমনে পারবো, বাচ্চা কাচ্চা চুলতে কেমনে কিতা খাইব, একটা টেনশন আছে না আপনার মাথা মজুরে কোনো গেলে কি? এই টেনশনটা ছিল বর্বর যুগের কাফিরদের মাথা। এখানে আল্লাহ বলছে না নাযুকুকুম ওয়া ইয়াহুম, এই ফেরেশতার দল, আমি তোরারও রিজিক দেই, তোরার ঘরে যে বাচ্চা কাচ্চা আছে না, ইতান তো আমি আলাদা করে রিজিক দিত। তোরার রিজিক তোরা খাস, বাচ্চার রিজিক বাচ্চায় খা। সুবহানাল্লাহ বলে দিন। আমরা মা বাপকে আমরা আলেম বানায় ঠকে গেছে গা। আমরা কি সুখ কম কম তো আমরা থেকে অনেক সুখী আমরা, ঠিক আছে নি? এবার ডেইলি মা বাবার লাগে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করতেছি, তাহাজ্জুদের পরে দোয়া করতেছি, ইশরাকের পরে দোয়া করতেছি, কোরআন করে দোয়া করতেছি, এগুলো দোয়া আর কবর বয়ে বয়ে হইতেছে না। আর আমরা যে গানটা ঘুরতে গেছো এগিতে করতেছে তো আমরা নাম উঠিতেছে না। আমরা এলাকার নাম গুজরাম নাম বলে আমরা চিনা লাগে বিশাল বড় ধনী, এই লোকটা এত বড় ধনী, এত বড় ধনী আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ছিল না। উনি মারা যাওয়ার পরে মানে খবর দিছে আমার এলাকা কোথায় একটু বড় বড় শিক্ষিত মা পুত্রের বলে একটা কাজ করোস না, তোর বাপ অমুক তারিখে মারা গেছিল, আমরা বাড়ি যাই নিয়ে গেছে হুজুর বইয়া ওরা কত করে দোয়া করি। কোথাকে বলছে তোমার মধ্যে যে তুমি যাও, আমরা ব্যবসা করে একটা খবর দিয়ে করতাম, কথা শোনো আমরা কাছে নাই। তাহলে বলছি না এটার নাম জিহু, এটা আজরা থেকেও খারাপ। এটা মেরে দুরাগা সন্তান বলিলে মানুষ বানান, চরিত্রবান বানান, এটা গার্জেনের উপকারের লাগবে, ঠিক না বেটি? আপনার সন্তানগুলো যদি ভালো থাকে,
অক্ষরে যে দাওরা পর্যন্ত ফাঁস করার লাগবো এটাও কোনো জরুরি না। যদি একটা ছেলে তবলিগ জমাতের মধ্যে যা গিয়া যদি সে আল্লাহ বিল্লাহ করে হক না বুঝে, মা বাবার এই হক যে তার উপরে বুঝে, কেউ তো দোয়া করবো, করতো না। আমরা সন্তান বলি স্কুলে পড়াইছেন না, বুঝে না দিচ্ছ তবলিগও পড়ায় দিব, 4 চিল্লা দিব, সে বুঝবো, ধর্ম বুঝবো, মা বাবার পদ বুঝবো না তখন হে আপনাদেরকে দোয়া করবো। ওর তারা আমরা কোনো কিছু শিক্ষই দিচ্ছেন না, তখন হে আপনাদেরকে কি দোয়া না করবো। রাগ করে হামের ফাড়া দিলেও বেরিত না, শিয়াইছেন না কইব কেমনে ওখানে আপনারা খুশি হইতেছেন না কিনা? তোমরা জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য ও গোপনীয় অশ্লীল কাজের কাছেও তোমরা যায় না। অশ্লীল জিনিসটা কি? এটা কোরআন শরীফের মধ্যে তার একাধিক অর্থ আছে। একটা অর্থ হলো অশ্লীল, অর্থ হলো জিনা, ব্যভিচারী। আচ্ছা, এই ব্যভিচারীটা কি কোন যুগে হালাল ছিল? এটা সব নবীর ধর্মে হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এটা কাছেও দেখা যায়। এই গুণাটা যারা করে অহত্য পর্যায়ে তার শরীর এক ধরনের একটা রোগ হয়। এই রোগটার নামটা কিনা? এইডস রোগ। আজ পর্যন্ত এই রোগের কোনো ওষুধ বাড়িছে, কোনো চিকিৎসা বাড়িছে? এই পদ্ধতি রোগটা হয় এই জিনা করে, আর এই রোগটা বেশিরভাগ হয় আমেরিকাতে, লন্ডনে, কানাডা, ওইগুলো দেশে। কারণ ওইগুলো দেশের মধ্যে গুণাটা বেশি হয়, আর এই গুণার কারণে এই সাধারণ করা বেশি কম। বাংলাদেশের মধ্যে কম, ঠিক না? মেনে করে কম। আমেরিকা যাবে না, ইউজ করে জেতা করে কিনবে, গিয়ে মোটামোটা টেহা রুজি করতো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ৫ম নম্বর, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, তোমরা কাউকে হত্যা করিও না। হত্যা করা এটা আল্লাহ হারাম করছে। এটা কতদিনের জন্য হারাম? সব সময়ের জন্য হারাম। কোন মানুষকে হত্যা করা যাবে না ইল্লা বিল হক, কিন্তু শরীয়তের হক অনুযায়ী হত্যা করা যায়। শরীয়তের হক না, 3 কারণে মানুষকে হত্যা করা যায়। 1 নম্বর কারণ, সে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যার বদলা তারে কি করা যায়? হত্যা করা যায়, খুনের বদলা। 2 নম্বর, কেউ যদি বিবাহ করার পরে জিনা করে, শরীয়তের বিষয় হল তার হত্যা করা। কে তার হত্যা করবা? সে সমাজের ক্যান্সার হয়ে গেছে। কারণ বিয়া করার পরে যখন সে হিকাম চাচ্ছে, এটা ক্যান্সার হয়ে গেছে। আর অঙ্গের মধ্যে ক্যান্সার হলে এদের ডক্টর হইল কাটটা না ভালো, পুরো অঙ্গ ভালো থাকে না। বিয়া করার পরে যে জিনা করলো, এ সমাজের ক্যান্সার হয়ে গেছে, আল্লাহকে ক্যান্সার কাটতে ভালাই দেওয়া, এটার বাইরে লবে। 3 নম্বর, কেউ যদি সত্য ধর্ম ইসলাম ত্যাগ করে মোরতাদ, তারা হত্যা করা কি আছে? 3 কারণে মানুষকে হত্যা করা যায়, আর অন্য কোনো কারণে মানুষকে হত্যা করা যায় না। হাদিসের মধ্যে আছে,
কেউ যদি কোনো একজনকে হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। এই দুনিয়ার মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বড় খুনি হল নেতানিয়াহু। এর অন্তরটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া নাই। আছে আছে আছে। ফিলিস্তিনের শিশু বাচ্চারা লাশ ঠাল দিয়ে যেতে রাখছে, একটু মায়া দই নাই তার। এই বাচ্চাগুলি যে মারছে, ওই ইরানের স্কুলের মধ্যে বোমা বাইরা শিক্ষার্থীদের মারিয়েছে কজন না, 150 পাতলা মানুষ মারা গেছে, কোনো মায়া দই নাই। এর যা মানুষ মারছে নেতানিয়াহু ইহুদি, ইহুদিরা কিন্তু স্টাম্প তো মারাইতেছে হেরে দিয়া, ঠিক না? স্টাম্পরে আমেরিকার প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এটা কিয়ামতের একটা লক্ষণ না। এবারে ক্ষমতা যাওয়ার পরে পৃথিবীটা এই শান্তির মধ্যে আছে। হেমদা দুর্বল লাগাইতে যায়, হেমদা দুর্বল লাগাইতে খারাপ প্রোগ্রাম ও ক্ষমতা দেহের লাগি মানুষ তো খারাপ হয়েছে। এলে খারাপ মানুষ ক্ষমতা দিত না, মানুষ খারাপ হয়েছে। কি একটা সাগর মানুষকে ক্ষমতার মধ্যে নিয়ে বসেছে। মানুষ হত্যা করা মহাপাপ। এখানে 5টা হারামের কথা আল্লাহ বলছে। এই 5টা হারাম কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত। সন্তান হন, স্বামী বিবিরে কইছে তোমার গর্ভে যদি মেয়ে বাচ্চা যা তাহলে আমি তোমার তালাক দিলাম। আচ্ছা, মেয়ে আর ফুলা বানানি দায়িত্ব তার বউয়ে আল্লাহ দিব। এটা হলো মূর্খের গরের মূর্খ। বিদেশ কাছে দুইটা বসে গিয়েছিল, পয়সা হয়ে গেলে এই শিক্ষকের মুরাদ তারা দিয়ে হওয়া দিব। পয়সার দ্বারা শিক্ষিত লোকের মুরাদ খাওয়া যেত। বিবেরে বলছে যদি তোর গর্বে মেয়ে বাচ্চা যা তোর তারা এখন তো বাচ্চা মেয়ে শুরু করতে বলে বাচ্চা, তখন বলছে ঠিক আছে এই বাচ্চাটা নষ্ট করে না। তখন বাচ্চা নষ্ট করুন, বাচ্চার বয়স তো 6 মাস হয়েছে না, তার প্রাণের সঞ্চার হয়েছে না, বাচ্চা নষ্ট করে না। আচ্ছা, এই বাচ্চাটা যদি নষ্ট করে মারানো বলি হালাল না হারাম? যে হারামটা তো হের হয়েছে, বউ রয়েছে। আল্লাহ হাসরের দিন তারা খুনি হিসাবে হারা করবে। তুমি মানুষ মারছ, মানুষ কোন করছো তুমি? আমি চিন্তা করে দেখছি ছেলে সন্তান থেকে মেয়ে সন্তান ভালো বেশি। কারণ মা বাবা সবচেয়ে বেশি আদর হয় মেয়েরা থেকে, ছেলেরা থেকে তেমন আদর হয়। ঠিক না বেটি? একবার এই কথাটা কই আমি আজকে বইয়ের না ছেড়লাম। একবার 4 মেয়ে 1 ছেলে, অনেক সম্পদের মালিক। এই সম্পদের ভাগ 4 মেয়ে পাবেনি। এই লোকটা কি করছে, ছেলেরে বলছে দেখ আমি মারা গেলে সম্পদ তো তোর কাছ থেকে হিসাব করে নিবা, একটা কাজ কর, তুই আমার লইয়া রেজিস্ট্রির অফিসের মধ্যে যা, হেরার অবসরে বাড়ি সহ সব তোর নামে আমি কেউ রাখছে ফুলতে বাসিনি একটা সুযোগ করে বাড়িটা সহ জমি জমা সব ছেলের নামে দিয়ে দিচ্ছে। এই কথাটা বলে মুখের কাছে বলিস না। আচ্ছা, কথা গোপন তো হ্যাঁ, একটা কথা আপনি মনে রাখেন, যে কথাটা মুখ থেকে বের হয়ে গেছে পৃথিবীর কেউ এই কথাটা আর গোপন করতে পারে না। এটা একদিন প্রকাশ হয়ে যাবে। কথা যদি গোপন রাখতেছেন এটা মুখ থেকে বাইর করতে বক্তারা বাইর করছেন, বস এই কথা আর আপনি গোপন রাখতেছেন না, এটা প্রকাশ হয়ে যাবে।
এই যে আমাদের বন্ধুরা বলে, বন্ধু কি কথা বললেন তুই কোন কাছে কইস না, ওই হে হে কি আড়ালোর কাছে কই দিস কথা তো মুখ দিয়ে বের হয়ে যায়, যার কখন থাকে কথা তো প্রকাশ হয়েছে। আরে অমুকে তার গোটা সম্পদের নামে দিয়ে আমি এটা বঞ্চিত করেছি রে, এটা তো কাম পালা করছে। এই ফুতে যে বর্ডারে বিয়া করে আছেন না, বর্ডার করে সেটা খবিস, খবিস ছিলেন তো, এই খবিসে শ্বশুরে দেখতে থাকে। তখন এই খবিসে তার স্বামীরে বলল, তুমি তোমার বাস রেলওয়ে যদি চলো আমার তালাক দিল, আমি দেবো, আর আমারও যদি চলতে চাও তোমার বাপরে বের করো। নাউজুবিল্লাহ করে ফলে কি করছে জানে, এই ফলায় বাপরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, বাইর করে দিচ্ছে। পরে আরেকজনের বাড়ির তাকে ওই চার মেয়ের যে বঞ্চিত করছে, এক মেয়ে খবর হয়েছে, আইসে আয়া গেছে, যাব্বা আপনি আমার যে বিয়া দিয়েছেন আমি তো খুব সুখী, অনেক অর্থ সম্পদের মালিক আমার স্বামী, আপনি আমার বাড়িতে চলে আসেন, মরণ পর্যন্ত আপনি থাকবেন, আমি আর আমার স্বামী আপনার মরণ পর্যন্ত খেদমত করে থাকবেন। তখন শেষ করে বাপ মেয়ের বাড়ি গেছিলেন। এর নাম হলো দুনিয়া, ঠিক না বিধি করে? তুমি যে একটা ছেলের সম্পদ দিয়ে 4টা মেয়ের বঞ্চিত করছো, যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বিরাট বড় অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। এটা বিষয় কিন্তু আসলে তুমি ভয় বলে হইতো না, ওরা করে আরো 5টা হারাম কালকে আমি কইয়া এরপরে মুহকামাত আয়াতের তফসিরটা শেষ করে দেব ইনশাআল্লাহ। কালকে এনে ওদের আইবেনি সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রমজান দেখতে দেখতে আমাদের সম্মুখে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ, আমাদের রোজাগুলি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ, আমরার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরার মা বাপ যাদের কবর দেশে আছে, আল্লাহ আমরার মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যাদের মা বাপ এখনো জীবিত আছে তাদের নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, মধ্য প্রাচ্যের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে, এই অশান্তির আগুনটা তুমি নিভাইয়া দাও। বেঈমানি শক্তিকে তুমি ধ্বংস করে দাও, ইসলামী শক্তিকে তুমি আরো বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের বাস মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী জমশেদ মিয়া সাহেবের বড় ছেলে অসুস্থ এনাম মিয়া ঢাকাতে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাদের পূর্ণ সুস্থ বানায়া দাও। আল্লাহ, আরো যত রোগী আছে আল্লাহ রোগীদেরকে তুমি ভালো করিয়া দাও। আল্লাহ, আমাদের হায়াতের দিকের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ, জানি না আগামী বছর এই তফসির আমরা পাবো কিনা। আমরা তো অনেক মানুষ গত বছর ছিল, এই বছর নাই, তারা কবর দেশে আছে। আল্লাহ, কবরবাসীর কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যারা যারা আমরার সাথে মুনাজাতে শামিল হয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল আর